তো ঐক্যের প্রয়োজনীয়তা এবং সুফল কি? কোরআন এবং হাদিস অনুসন্ধান করলে আমরা কি দেখতে পাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সমস্ত মুমিনগণ ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা পরস্পরের মধ্যে সমঝোতার ভিত্তিতে চলো, সমঝোতা করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। বলে যদি আমরা ঐক্যবদ্ধ হই এবং আল্লাহকে ভয় করি, তাকওয়া অবলম্বন করি, আমাদের কি লাভ হবে? বলে 1 নম্বর পুরস্কার হলো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে, শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা দ্বিধা বিভক্ত হইও না। এই দুটো আয়াতের মাধ্যমে আমরা এই কথা অনুধাবন করলাম, মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্যবদ্ধ থাকা, দ্বিধা বিভক্তি না হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। কার বিধান? আল্লাহর বিধান, ঐক্যবদ্ধ থাকা। বলে শুধু এখানেই শেষ নয়, নবীদের মিশন মানুষকে ঐক্যবদ্ধ রাখা, মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি না করা, মানুষের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করা, সৃষ্টি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাযু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ, একে অপরের প্রতি অহেতুক রাগান্বিত হওয়া, একে অপরের দোষ চর্চা করা, একে অপরের পিছনে তার নিন্দা করা, এগুলো থেকে বিরত হওয়া। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা পরস্পরে ভাই ভাই হিসাবে হয়ে যাও। অপর জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। তাম পৃথিবীর যত মুমিন রয়েছে, সব মুমিনেরা একজন ব্যক্তির নেয়। অপর একটি রাওয়ায়াতে এসেছে, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, তাম পৃথিবীর মুমিনেরা একটি মাত্র অঙ্গের মতন, একটি মাত্র শরীরের মতন। একজন মানুষের শরীরের কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয়, কোথাও যদি সে বেদনায় আক্রান্ত হয়, ব্যথিত হয়, বলে মাথায় ব্যথা হলে তার চোখ ভালো থাকে না, চোখে ব্যথা হলে মাথা ভালো থাকে না। কার পায়ে অসুস্থ হলে তার গোটা অঙ্গ যেভাবে ব্যথিত হয়, গোটা দুনিয়ার মুমিনরা এরকমের একজন ব্যক্তির একটি অঙ্গের নেয়, একজন মানুষের নেয়। বলে একজন মানুষের একটি অঙ্গে যেমন আঘাতপ্রাপ্ত হলে তার সমস্ত শরীরটা ব্যথিত হয়ে যায়, ঠিক দুনিয়ার আর এক প্রান্তরে আর একজন মুমিন অসুস্থ হলে, আক্রান্ত হলে, আর একজন মুমিন নির্যাতিত হলে, তাম পৃথিবীর মুমিনের জন্য, তাম পৃথিবীর মুমিনের অন্তরে, তাম পৃথিবীর মুমিনের শরীরের ভিতরে এরকমের জ্বালা আর বেদনা আর যাতনা সৃষ্টি হয়ে যাওয়া পরিপূর্ণ মুমিনের পরিচয়। এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা অনুধাবন করলাম, ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহ পাকের বিধান। এটা আল্লাহর কি বিধান? আল্লাহর আদেশ, আল্লাহ পাকের নির্দেশ। এবং রাসূলদের মিশন, রাসূলদের পৃথিবীতে আগমনের যতগুলি মিশন ছিল, তার মধ্যে হতে উল্লেখযোগ্য একটি মিশন হলো মানুষের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থার সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে ইরশাদ করেন,
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। স্মরণ করো তোমাদের ওই নিয়ামতের কথা যখন তোমরা পরস্পরের মধ্যে শত্রু ছিলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, মদিনার ভিতরে দুইটা গোত্র ছিল, একটার নাম ছিল আওস, আরেকটির নাম খাজরাজ। এই আওস এবং খাজরাজ তারা এক সময় একই বংশের ছিল, পরবর্তীতে তারা বিভক্ত হয়ে গিয়েছে এবং কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং মতনৈক্যের কারণে 120 বছরের অধিক সময় যুদ্ধ হয়েছে। কত বছর? 120 বছরের বেশি সময় তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, ঐক্য হয় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করলেন, মদিনা আগমন করে তিনি এই দুইটা জাতির মধ্যে যখন সমঝোতা করে দিলেন, ঐক্য করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাকে স্মরণ করে দিয়ে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে ওই নিয়ামতের কথা স্মরণ করো যেই সময় তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের পিছনে সমালোচনা করতে, একে অপরের সঙ্গে যুদ্ধ করবার জন্য দুর্বিসন্ধির মধ্যে লিপ্ত ছিলে, একে অপরকে কিভাবে ঘায়েল করবে, একে অপরকে কিভাবে আঘাত করবে, এই চিন্তা চেতনা, এই ষড়যন্ত্রের সর্বদা তোমরা লিপ্ত ছিলে। এই একটা পরিস্থিতির মধ্য দিয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, যখন আল কোরআনুল কারীম তোমাদের মধ্যে সংবিধান হিসাবে আবির্ভূত হলো, বলে সেই সময় থেকে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের পরস্পরের দিলগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মিলিয়ে দিলেন, বলে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাই হয়ে গেলে। কেমন যেন তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কোনো সংঘাত দ্বিধা বিভক্তি তোমাদের মধ্যে ছিল না, এরকমের একে অপরের হিতাকাঙ্ক্ষী হয়ে গেলে, একে অপরের জন্য কল্যাণকামী হয়ে গেলে। আজ আমরা অনৈক্যের বেড়া জালে, অনৈক্যের ফাঁদে আমরা জর্জরিত। সংসারের ভিতরে পিতার সাথে সন্তানের কোনো ঐক্য নাই, মায়ের সাথে মেয়ের কথার মিল নাই, একে অপরের কথা শুনে না, একজনের কথা আর একজন শুনলে তার গায়ে জ্বালা ধরে যায়। এরকমের পরিবার, এরকমের সামাজিক অবস্থা আমাদের দেশে আছে না? অহরহ রয়েছে, ভুরি ভুরি আছে। আমরা তার সমাধান খুঁজে পাই না। কোথায় গেলে আমরা সমাধান পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিচ্ছেন, নীতিমালা বলে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা যারা মুমিন রয়েছে তোমরা পরস্পর ভাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই হয়ে যাও, তোমরা একে অপরের শত্রু না। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের যে জাগতিক কল্যাণ, এগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। ঐক্যের জাগতিক কল্যাণ কি পাবো আমরা ঐক্যবদ্ধ হলে? ঐক্যবদ্ধ হওয়ার দ্বারা মুসলমানদের সবচেয়ে যেটা দ্রুত এবং সবচেয়ে যেটা বেশি অর্জিত হবে সেটা হলো মুসলমানদের শক্তির সঞ্চার হবে। মুসলমানদের ভিতরে একটা শক্তি এবং কুওয়াত তাদের মধ্যে সৃষ্টি হবে এবং যেই শক্তি এবং শক্তির মাধ্যমে তারা নানাবিধ কল্যাণের তারা ভাগী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাফ এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই সমস্ত মানুষদেরকে বেশি ভালোবাসেন। বলে যারা আল্লাহর রাহে যুদ্ধ করে, কাতারবন্দি হয়ে যারা পরস্পরের সঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এবং তারা শত্রুর মোকাবেলায় এইভাবে দণ্ডায়মান হয়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, কেমন যেন তারা সীসাডালা প্রাচীরের মতন। সাধারণত আমরা ইট দিয়ে, বালু দিয়ে, বিভিন্ন রকমের উপাদান দিয়ে আমরা প্রাচীর নির্মাণ করি। বলে এর চেয়ে বেশি মজবুত হয় যেই প্রাচীরকে সীসা দিয়ে তৈরি করা হয়। সবচেয়ে শক্ত এবং মজবুত শত্রুকে প্রতিরোধকারী যেই প্রাচীর আর যেই দেওয়াল, সেটা হলো ওই দেওয়াল যেই দেওয়াল সীসা দিয়ে তৈরি করা হয়। যখন সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, মুসলমানদের ভিতরে এরকম ঐক্য, এরকম সম্প্রীতি পয়দা হবে, সৃষ্টি হবে, বলে অন্য কোনো মানুষের কথায় তাদের ফাঁদে আমরা পা দিব না। আমরা একে অপরকে বিশ্বাস করব, একে অপরকে ভাই ভাইয়ের মতন মহব্বত করব আর ভালোবাসা করব। বলে এরকম অবস্থার ভিতরে মুসলমানদের এমন শক্তি সঞ্চার হবে, বলে সেই শক্তি সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত হবে। তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। শুধু তাই নয়, জাগতিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্য আর ইত্তেহাদের মধ্যে আরো অনেক কল্যাণ রেখেছেন। বলে যখন মুসলমানরা পরস্পরের সঙ্গে ভালোবাসার ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করবে, যখন মুসলমানরা একে অপরকে সহযোগিতা করবে, মুসলমানরা একে অপরের ক্ষতি সাধন করবে না, এইভাবে যখন একটা পরিবার গঠন হবে, এইভাবে যখন একটা সমাজ গঠন হবে, তখন এই পরিবার আর এই সমাজ দিয়ে রাষ্ট্র গঠন হবে। এই রাষ্ট্রের ভিতরে কেউ থাকবে শ্রমিক, কেউ থাকবে ব্যবসায়ী, কেউ থাকবে চাকরিজীবী, এক একজন এক এক পেশায় কাজ করবে, কিন্তু কেউ থাকবে উপরে, কেউ থাকবে নিচে, কেউ থাকবে উচ্চ মর্যাদা অধিকারী, কেউ থাকবে নিম্ন মর্যাদা অধিকারী। কিন্তু তাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, তাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। আর এইভাবে তারা একটি ইসলামী রাষ্ট্র হিসেবে মানুষকে উপহার দিবে। 3 নম্বরে তাদের ভিতরে আরো একটি যে কল্যাণ তারা প্রাপ্ত হবে, সেটি হলো, বলে এই ঐক্যের মাধ্যমে তারা কাফেরদের ভিতরে ভীতির সঞ্চার সৃষ্টি করতে পারবে। ভীতি সঞ্চার করবে কাফেরদের ভিতরে। মুসলমানরা কাফেরদেরকে ভয় পাবে না, বরঞ্চ কাফেররা মুসলমানদের কি পাবে? ভয় পাবে। আমাদের সমাজে, আমাদের গ্রামে দেখা যায়, যেই বংশের ভিতরে মানুষ বেশি থাকে, যেই বংশের ভিতরে শিক্ষিতের সংখ্যা বেশি থাকে, যেই বংশের ভিতরে ধনীদের সংখ্যা বেশি থাকে, তারা গৌরব করে যে আমাদের সঙ্গে পারবা না। অনেক সময় তারা অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে এবং দুর্বলদের উপরে জুলুম করে। কারণ কি? কারণ তাদের মধ্যে একটা শক্তি আছে যে আমাদের মধ্যে ধনী বেশি, আমাদের ভিতরে এরকমভাবে প্রভাবশালী বেশি, আমাদের ভিতরে জনবল বেশি। তো ঠিক মুসলমানদের ভিতরে যখন ঐক্য সৃষ্টি হবে, তখন মুসলমানদেরকে আর কাফেরদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাফেররাই মুসলমানদেরকে ভয় করবে, যার দৃষ্টান্ত আমরা বদরের যুদ্ধের মধ্যে দেখতে পাই। মাত্র 313 জন সাহাবী কত মানুষের মোকাবেলায় জয়লাভ করেছিল? প্রায় 1000 মানুষের মোকাবেলায় তারা জয়লাভ করেছে। আর এই 313 জন মানুষের কাছে কি ছিল? বলে তাদের কাছে ছিল এই সামান্য ভাঙা তলোয়ার। কারোর কাছে তলোয়ার ছিল না, খেজুর গাছের ডগা ছিল, এটাই ছিল তাদের তলোয়ারের স্থানে। উট ঘোড়া কিছুই ছিল না, নামে মাত্র ছিল। আর 1000 মানুষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত তাগড়া যুবক, তারা মুসলমানদের মোকাবেলায় আসলো।
কিন্তু মুসলমানরা যখন আল্লাহর সাহায্য নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করলো, 1000 কাফিররা এই বদর প্রান্তরে তারা ধরাশায়ী হয়ে গেল, ইসলামের কাছে তারা পরাজিত হয়ে ইতিহাসের পাতায় তারা লাঞ্ছিত হয়ে তারা রইল। এই জন্য মুসলিমরা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের গোষ্ঠী মুসলমানদের দিকে আঙ্গুল তুলে তাকাতে পারবে না, চোখ তুলে তাকাতে পারবে না, আঙ্গুল উঠাতে পারবে না। আর যখন আমরা মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে যাব, সমাজে সমাজে, দলে দলে, পরিবারে পরিবারে, তখন তারা এই সুযোগের সৎ ব্যবহার তারা গ্রহণ করবে। এই জন্য 3 নম্বরে মুসলমানদের জন্য জাগতিক কল্যাণ হলো ঐক্যের, যে যখন মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে তখন তাদের ভয়, তাদের প্রভাব কাফিরদের দিলের ভিতরে এইভাবে পড়বে, বলে ওয়াকাযা ফি কুলুবিহিমুর রুবা, যেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিদের ভিতরে পড়েছিল, তারা তাদের গ্রাম, তাদের জনপদকে তারা ছেড়ে তারা এরকমভাবে মদিনা থেকে তারা চলে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা বিল্ডিং এর মতন, একটা প্রাসাদের মতন। একটা প্রাসাদের ভিতরে যেভাবে অনেকগুলা ইটকে একত্রিত করার পরে একটা প্রাসাদ নির্মাণ হয়, এবং যখন অনেকগুলি ইট একত্রিত থাকে তার ভিতরে বসবাস করা যায়, তার থেকে শীত এবং গরম, শত্রু এবং বিভিন্ন রকমের ক্ষতি থেকে বাঁচা যায়। ঠিক যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, মুসলমানদের উপরে কাফেরদের কোনো হামলা আক্রমণ হবে না, মুসলমানরা কাফেরদের সকল প্রকার অনিষ্ট থেকে তারা মাহফুজ থাকবে। এটা হলো মুসলমানদের ঐক্যের সুফল। পরকালীনভাবে মুসলমানদের ঐক্যের কি সুফল? قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 3টা জিনিস পছন্দ করেন। আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। 1 নম্বরে হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব করবে। আর 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কাউকে তোমরা শরীক করবে না। ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 3 নম্বরে হলো আল্লাহর রশ্মিকে মজবুতভাবে ধরবে এবং তোমরা মতনৈক্য করবে না, দ্বিধা বিভক্তি তোমরা হবে না, তোমরা সব এক ইসলামের পতাকা তলে তোমরা সমাবেত হবে। 2 নম্বরে পরকালীন লাভ হলো যারা ঐক্যবদ্ধ থাকবে এদের জন্য, বলে এরা এরকম ভাবে কাল হাসরের ময়দানে এরকম একটি জামাত হিসাবে বিবেচিত হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ইবাদান লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এমন একটা বান্দাদের জামাত হবে, বলে যে জামাতটা শহীদদের জামাতও না, নবীদের জামাতও না, কিন্তু এই জামাতটা এত সম্মানিত হবে, এত দামি হবে, বলে এদেরকে দেখে শহীদেরা এবং অন্য অন্য আল্লাহ পাকের মুকররব বান্দা ঈর্ষা করবে যে এরা কারা, এরা তো নবীও না, শহীদও না, এদের মর্যাদা এত বেশি কেন? কেন এত বেশি এদের মর্যাদা? এদেরকে অনেক মর্যাদা দান করা হবে। আর সর্বশেষ তাদের জন্য আল্লাহ তাআলা একটি নূরের মেম্বার করবেন, নূরের একটি আসন করবেন, যে আসনের ভিতরে এই ঐক্য প্রয়াসী যারা রয়েছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দিয়ে দিবেন। আর যখন মানুষেরা এরকমভাবে অনৈক্য, দ্বিধা বিভক্ত থাকবে, পরস্পরের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, সংঘর্ষ মধ্যে জড়িয়ে থাকবে,
তখন তাদের জন্য কি আছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, যখন মানুষ দ্বিধা বিভক্তি হবে তখন সেই মানুষগুলোর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য দুনিয়ার ভিতরেও অনেক লাঞ্ছনা, দুনিয়ার মধ্যে দারিদ্রতা, দুনিয়ার ভিতরে পরাধীনতা এবং পরকালের ভিতরে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। তো এই জন্য ভাইয়ের আমার, আজ সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মুসলিম দেশগুলোকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিভাবে মুসলিম দেশগুলোকে অশান্ত করে এখানে অমুসলিমরা সুবিধা নিতে পারে। এই জন্য আমরা কথায় কথায় ব্যক্তিগত স্বার্থে আমরা এই রকমের অনৈক্য, দ্বিধা বিভক্তি সৃষ্টি করব না, যার দ্বারা বৃহত্তর স্বার্থের জন্য সেটা অন্তরায় এবং বাধার সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রতিটি মুসলমানকে পরিবারে, সমাজে, দেশে, সর্ব অঙ্গনে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।